বাবাকে থাকতে পারলে অনেক খুশি হতাম। আমার বাবা অনেক খুশি হতো, আমিও খুশি হতাম, ভাগাভাগি করে নিতাম খুশিটা। তো যেহেতু নেই সেহেতু আর কষ্ট পেয়ে লাভ নেই। আল্লাহর কাছে অনেক দোয়া করেছি যেন কোনোভাবে আমার এক্সপেক্টেড রেজাল্টটা পাই। তো অবশেষে আজকে আমার সেই স্বপ্ন পূরণ হলো। কষ্ট তো সবার তো একই রকম কষ্ট হয়, রাত জাগা, সারাদিন পড়ালেখা করা, একটাই তো স্বপ্ন যেন রেজাল্টটা ভালো হয়। তো ওরা তো ওদের সবটুকুই দিয়ে কষ্ট করেছে, ওদের সময় পরিশ্রম। মা তো প্রতিদিন আমাকে সারাদিন সময় দিয়েছে। তো অবশ্যই আমার মা বাবাকে, কারণ তারা অনেক তাদের পরিশ্রম দিয়েছে আমার উপর। তাদের সব সময় স্যাক্রিফাইস করে আমাকে তারা বড় করেছে। তো অবশ্যই আমি আমার রেজাল্ট তাদেরকে উৎসর্গ করি। সবারই, আমাদের স্টুডেন্টদের, টিচারদের সবারই কম বেশি অনেক এফোর্ট ছিল। আমরা অনেক কষ্ট করেছি বলতে গেলে। আর সবচেয়ে বেশি এফোর্ট আমার মার, কারণ আমি মনে করি আমার মার দোয়া যদি আমার সাথে না থাকতো তাহলে আমি আজকে কোনোদিনও এই রেজাল্ট করতে পারতাম না। কারণ পরীক্ষার মধ্যে আমার মনে হয় না আমি ততটুকু এফোর্ট দিয়েছি যতটুকুর জন্য আমি গোল্ডেন এ প্লাস পেতে পারি। বাট আলহামদুলিল্লাহ গোল্ডেন এ প্লাস এসেছে, অ্যান্ড এর জন্য অবশ্যই আমার মার অবদান, বাবার অবদান সবচেয়ে বেশি। আর আল্লাহ না চাইলে তো কখনোই হতো না। আমিও মনে করি যে আমার মার, আমাদের টিচারদের অনেক এফোর্ট আছে। আর আমার মার তো আছেই, সাথে হচ্ছে আমার কি বাবা নেই, তো আমার মা একাই তো সব করেছে। তো এর কারণে আমি আরও বেশি খুশি আর কি। একা আমার মায়ের সব মার জন্যই হয়েছে বেসিক্যালি। আর এই রেজাল্ট একটা স্বপ্ন সবার কারণে। আর আমরা এসএসসি 26 ব্যাচ যারা, আমরা হচ্ছে কোনো বোর্ড এক্সাম দিইনি, এটা আমাদের ফার্স্ট বোর্ড এক্সাম। তো সেই হিসাবে একটা তো ভয় কাজ করেছে। সেই ভয় থেকে আমরা এত ভালো রেজাল্ট করেছি, যেখানে 18 লাখের মধ্যে 1 লাখ নাকি জিপিএ 5 পেয়েছে। সেখানে আমরা এই কয়েকজন যে আছি, এটা আমাদের অনেক খুশির একটা সংবাদ আমাদের জন্য। আমাদের অনেক প্রত্যাশিত এত ছিল না যে আমরা 1 লাখের মধ্যে থাকতে পারবো, বাট আছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই অনেক খুশি। অনেক ছিল কষ্ট, অবশ্যই অনেক ছিল। আর তার উপর আমরা যেহেতু কোনো বোর্ড এক্সামে বসিনি, সে একটা ভয় তো ছিলই আমাদের আগে থেকে, যে ফার্স্ট বোর্ড এক্সাম। তো সেখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের ফিলিংস অনেক ভালো যে আমরা জিপিএ 5 পেয়েছি। অবশ্যই আমার বাবাকে থাকতে পারলে অনেক খুশি হতাম। আমার বাবা অনেক খুশি হতো, আমিও খুশি হতাম, ভাগাভাগি করে নিতাম খুশিটা। তো যেহেতু নেই সেহেতু আর কষ্ট পেয়ে লাভ নেই। উপর থেকে নিশ্চয়ই খুশি হয়েছে। অনেক ভালো লাগছে। আমি আল্লাহর কাছে দোয়া করতাম যাতে গোল্ডেন এ প্লাস পাই, কিন্তু আমার এক্সপেকটেশন ছিল না, একটু স্বপ্নের মতো লাগছে। ভেবেছিলাম হয়তো জিপিএ 5 আসবে, কিন্তু যেটা এক্সপেক্ট করেছি সেটাই এসেছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। কষ্ট তো ছিলই অবভিয়াসলি, অনেক কষ্ট করে পড়াশোনা করা লেগেছে। আমাদের স্কুলেরও অনেক বড় অবদান আছে, আমার আব্বু আম্মুরও অনেক বড় অবদান আছে, আমাকে সাপোর্ট করেছে। আলহামদুলিল্লাহ তারা অবভিয়াসলি আমার জন্য অনেক কষ্ট করেছে, আমাকে অনেক সাপোর্ট করেছে সব কিছু। রাত খুব কম জেগেছি, অত রাত জাগতাম না, আগে রাত জাগতাম, এখন রাত জাগা বেশি, এমনি পড়াশোনা করতাম। আমি তো প্রথমে পাশের দেখেই তো সে যে আমি কি পাস করবো নাকি এটা নেই সব, কিন্তু আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো করছি। মাইলস্টোন অনেক হেল্প করছে, লাস্ট পর্যন্ত অনেক হেল্প করছে আমাদের, অনেক এক্সাম নিয়েছে আমাদের, অনেক প্রিপেয়ার করছে। মাইলস্টোনের জন্য আমি অনেক কিছুই বলবো এটা নিয়ে। অনেক কষ্ট করছি যে মাঝখান দিয়ে শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়েছে, পুরো কারিকুলাম চেঞ্জ হয়ে গেছে, ওইটা নিয়ে তো বলবো। প্রথমের দিক দিয়ে তো অনেক মাঝখান দিয়ে তো অনেক কিছু হয়ে গেছে, আবার মায়ের সঙ্গে দুর্ঘটনা হয়েছে, অনেক কিছু হয়েছে, সব কিছু মিলায় মাঝখান দিয়ে অনেক সমস্যা গেছে। আমার প্যারেন্টস তো অনেক কষ্ট করছে, আমার মা বাবা দুইজনে অনেক এফোর্ট দিছে, দুইজন আমাকে অনেক উৎসাহ দিছে যে অনেক ভালো করবা। যা আবার খারাপ করলে আমাকে বলছে যে চিন্তা করো না, সবসময় আছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি যা পেয়েছি আমি অনেক খুশি হয়েছে। আমি সবাইকে বলবো, আমার প্যারেন্টসকে বলবো, আমার স্কুলের টিচারদের বলবো, সবারই এফোর্টস আছে। অনুভূতি তো খুবই ভালো। দেশের রেজাল্ট এবারে তুলনামূলক খারাপ হয়েছে, সেখানে এ প্লাস পাওয়াটা সত্যি খুশির একটা বিষয়। প্রথমতই আমার প্রতিষ্ঠান, আমার শিক্ষক, শ্রেণী শিক্ষক, আমার ফর্ম মাস্টার, আমার অভিভাবক, সবার একাগ্র চেষ্টাতেই আমার এই সফলতা অর্জন করা হয়েছে। আশাবাদী ছিলাম, কিন্তু শেষ মুহূর্তে একটু ভয় তো থাকেই। সেটা থেকে যেহেতু যখন শুনলাম যে এ প্লাস এসেছে, তখন ভালোই লেগেছে। আমি বিজ্ঞান বিভাগ থেকে। সকাল থেকে টেনশনেই ছিলাম, আসলে ওই অনুভূতি তো কাজই করে রেজাল্টের আগের সময়। বাট আলহামদুলিল্লাহ এসেছে। পরীক্ষার সময় পরিশ্রম করা হচ্ছে, বিশেষ করে আমার প্রতিষ্ঠানের আমার অনেক অবদান, অনেক
চেষ্টা করেছে। আমাদের আমাদের বিভিন্ন মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে আমাদের যে ভয়টা সেটা কাটিয়ে দিয়েছে আমাদের প্রতিষ্ঠান। আমার 3টা ছেলে মেয়ে, 2জন ভার্সিটিতে আছে, আর এটাই সর্বকনিষ্ঠ আমার ছোট ছেলে। আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি, অনেক টেনশনে ছিলাম। সকালে ভোরবেলা উঠে রোজা রেখেছি ওর জন্য, তাহাজ্জুদে নামাজ পড়ে অনেক দোয়া কান্নাকাটি করছি। সব সময় দেখি আমার এই প্লাসটাই আমার চোখের সামনে আসতেছে। আমি অন্য কিছু আর কল্পনা করি নাই। আল্লাহ রহম করেছেন, আল্লাহ ভালো করেছে আমার ছেলে, এটা আমি খুব সন্তুষ্ট। ওরা আব্বুও সন্তুষ্ট, আমিও। ত্যাগ তো করেছি সবসময়, এই স্কুলে আসা অবধি, এই টিফিন দেওয়া, তারপর পিছনে থাকা, রাত জেগে পড়া, ওইটা বারবার উঠে দেখা কিভাবে পড়তেছে, ঘুমাইলো কিনা, মশারি টানাইলো কিনা, এটা সব সময় খেয়াল করেছি। ওর আব্বু আর আমি। জি, সফলতায় গোল্ডেনের আশা ছিল, কিন্তু যাই হোক A+ আসছে, এটাই হাজার শুকুর। যে আমাদের আমাদের বেস্ট ফ্রেন্ড কয়েকটা অনেক ভালো বন্ধু ছিল, তারা A+ মিস করছে। সো ফর দ্যাট রিজন আমাদের একটু হলো খারাপ লাগছে তাদের জন্য। সো আনন্দটা একবার মন থেকে আসতেছে না, কারণ যতই হোক একসাথে এতদিন পড়াশোনা করছি, সবাই আনন্দ করতে পারলে একসাথে ভালো লাগতো। আর সত্যি কথা বলতে আমার ফুল রেজাল্টের ক্রেডিট যায় আমার বাবা আর মায়ের কাছে, কারণ বাবা মা আমার প্রতি যে এফোর্ট দিছে, আমি অনেক গার্জেন দেখছি এরকম অনেক কম ছিল, বাট আমার বাবা মা রিয়েলি আমার প্রতি অনেক এফোর্ট দিচ্ছে। আমার আম্মু অসুস্থ, বাট তারপর সকালে ওইটা প্রতিদিন খাবার রেডি করছে। বাবা কোনো সময় এক সেকেন্ড, বাবা মা কোনো দিকে কৃপণতা করে নাই। সো তাদের আমার ফুল ক্রেডিট যায় বাবা এবং মায়ের কাছে। তো বাবা মাই আমার লাইফের সব। আমার লাইফে ইচ্ছা ছিল আব্বু আমার একটু হাসি ফোটাবো মুখে, তো এটা আলহামদুলিল্লাহ পারছি। আপনারা সবার দোয়া চাই। হ্যাঁ, আমি অলমোস্ট কেঁদে দিয়েছিলাম। আমার বাবা বলে, বাবা তুমি কান্দো কেন? আমার বাবা আমাকে লাস্টে বলছিল, বাবা তুমি জাস্ট পাস করে আসো, ভালো রেজাল্ট লাগবে না, যা হবে হবে, সামনের জন্য প্রিপারেশন নাও। এই বাবা মায়ের এই মেন্টাল সাপোর্টটাই অনেক কিছু। ভালো লাগা তো অনেক, অনুভূতি কি আর ভাষায় খুব প্রকাশ করতে আসলে পারতেছি না। আমার ছেলে যাতে সৎ মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে, আপনারা সবাই দোয়া করবেন এটার জন্য। হ্যাঁ, অনেক কষ্ট করছে ছেলে, স্যাররাও করছে। মাইলস্টোনদের স্যারদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ওরা অনেক পরিশ্রম করছে। ওরা নিজের ছেলের মতো আসলে ওদের পড়াশোনা করাইছে, যে বিধা আজকের এই ভালো রেজাল্টটা আমরা পেয়েছি আর কি। আমারও পরিশ্রম ছিল, রাত জেগে সালের সাথে পাহারা দিছি ছেলেকে, রাত জেগে কষ্ট করছি ছেলের জন্য। ও যখন পরীক্ষা দিছে আমি পাশে ছিলাম, এটাই আর কি, এটাই ঠিক আছে। ফিলিংটা অনেক বেশিই ভালো, আমি বুঝাই বলতে পারতেছি না। যারা হয়তো একটা দুইটার জন্য গোল্ডেন মিস করছে, তাদের আসলে ডিপ্রেসড হওয়া উচিত না। A+ ইজ এ রিয়েলি গুড রেজাল্ট। 4 এর উপরে পাইলেই দ্যাটস এ রিয়েলি গুড রেজাল্ট, আই থিংক সো। দ্যাট ওয়াজ ইট ফর মি। আমি যা চাইছি, ওর বাবা যেটা চেয়েছে, স্কুলের টিচাররা ওকে নিয়ে যেটা যেটা আশা করছে সেটাও পেরেছে। ওর টেনশনে ছিল যে আমার টিচাররা আমাকে নিয়ে এত আশা করে, আমি পারবো কিনা তাদের আশা পূরণ করতে। তো ও যে সেটা পেরেছে, ও অনেক কান্না করছে, এবং ও এত কান্না করছে, এত টায়ার্ড হয়ে গেছে। ওকে একটু আমি বাসায় ফ্রেশ হওয়ার জন্য পাঠিয়েছি, এসে যাবে আবার। ক্রেডিটটা উৎসর্গ করব অবশ্যই টিচারদের, আমার হাজবেন্ডকে, ঠিক আছে, এবং আমার ফ্যামিলির সব সদস্যকেই, যারা সবসময় ওর ওয়েল উইশার, এবং সবচেয়ে বেশি টিচাররা ওকে উৎসাহ দিয়েছে এবং ওর পিছনে লেগেছিল, এবং ওর বাবা অল টাইম ও কখনো একটু পড়ায় একটু আসে না, বাচ্চারা ঢিলামি করলে সেটা তাকে বুঝায়, তাকে সেই মেন্টাল সাপোর্টটা দিয়েছে যে তোমাকে ভালো করতেই হবে। আমি তো অল টাইম তাদের সাথেই থাকি, ছেলে মেয়ে নিয়ে তো দৌড়াদৌড়ি মাকেই করতে হয়। পরীক্ষা থাকলে সে রাত জাগলে অনেক সময় তার সাথে একটু জাগছি, অনেক সময় দেখা যাচ্ছে কোনো টিচারের কাছে যাওয়া লাগলে যখন তখন গিয়েছি, স্কুলে আসা লাগলে যখন তখন আসছি। পরীক্ষার অনেক স্মৃতি আছে, কারণ আমরা মাঝখানে প্লেন পড়ছিল এই জায়গায়, এটা একটা অভিজ্ঞতা। প্রশ্ন অনেক ভুল ছিল, তাও আমরা যথাযথ চেষ্টা করে অনেক কষ্ট করার পর এটা পেয়েছি। এগুলোই অভিজ্ঞতা। 10 ঘন্টার মতন বাইরে থাকতে হতো, বাসায় এসে 8 ঘন্টা পড়া, 4-5 ঘন্টা খালি ঘুমানোরই ছিল। তাদের উৎসাহ অনেক, তারাও অনেক কষ্ট করেছে, আমার সাথে বাইরে কোচিংয়ে করতো, আমাকে একা থাকতো না, তো তাদেরও অনেক কষ্ট, অনেক অবদান। আমাদের পাশের রেট হচ্ছে 99.73। আমাদের পরীক্ষার্থী ছিল 1493, তার মধ্যে 1489 জন কৃতকার্য হয়েছে এবং 618 জন আমাদের GPA 5। তো আমি আমার স্টুডেন্ট যারা, তাদের ভবিষ্যতে তাদের এই সাফল্যের ধারা বজায় রাখবে এই আশাবাদ ব্যক্ত করি, এবং তারা নিজেদেরকে সুন্দর, সমৃদ্ধ ও সুপ্রতিষ্ঠিত করবে এবং দেশের কাজে নিজেদেরকে নিয়োজিত করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আর আজকে যারা এখানে সাংবাদিক ভাই বোনেরা আছেন, তাদেরকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে সহযোগিতা এবং অনুপ্রেরণা দেওয়ার জন্য।